আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান-আকাশ Laravel বাংলা ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে Laravel এর পার্ট 11। গত পার্টগুলো যদি কেউ না দেখে থাকেন গত পার্টগুলো দেখে নেবেন। এই পার্টে আমরা Laravel এর ইমেজ আপলোড সম্পর্কে দেখব। ইমেজ আপলোড করা, ইমেজের ভ্যালিডেশন চেক করা, তারপর হচ্ছে ইমেজ এডিট করা। ওকে, আমরা আমাদের লেসনে ফিরে যাই। এই হচ্ছে একটা আমাদের ফ্রেশ Laravel এর প্রজেক্ট আমরা ইনস্টল করে নিলাম। ফ্রেশ ডিফল্ট যেটা থাকে Laravel এর বিল্ট ইন। ওকে, সো ফার্স্ট আমরা করব হচ্ছে এটা জাস্ট মডেল ক্রিয়েট করে নিই আমরা। cls php artisan make model image model ক্রিয়েট হবে, তার সাথে মাইগ্রেশন ক্রিয়েট হবে, মাইগ্রেশনের সাথে কন্ট্রোলার ক্রিয়েট হবে, মানে ইমেজ কন্ট্রোলার ক্রিয়েট হবে। সো এইভাবে আর দিলে রিসোর্সও লাগবে, আমাদের রিসোর্স লাগবে না, আমরা তো এত কিছু নিয়ে কাজ করব না। এন্টার। ওকে, মডেল ক্রিয়েটেড, তারপর আপনার কন্ট্রোলার ক্রিয়েট হচ্ছে। ওকে, কন্ট্রোলারটা একটু ক্রিয়েট হতে একটু টাইম নেই। আচ্ছা, ওকে, এখানে আমাদের ইমেজ কন্ট্রোলার। আচ্ছা, আর এখানে আমাদের ওয়েবে আমরা এই রিটার্ন ভিউ এটা লাগবে না, আমরা ইমেজ কন্ট্রোলারকে লোড করব। ইমেজ কন্ট্রোলার @index বা ক্রিয়েট। ওকে, আর এটার জাস্ট নেমিং তো অবশ্য লাগবে না, ক্রিয়েট। আচ্ছা, এটা হচ্ছে একটা গেট রাউট লাগবে। এখন আমরা এই আমাদের ইমেজ কন্ট্রোলারে আমাদের ফাং ক্রিয়েট থেকে রিটার্ন জাস্ট ওয়েলকাম ভিউটাকে রিটার্ন করে দেব। রিটার্ন ভিউ ওয়েলকাম, দ্যাটস গুড। ওকে, এখন আমরা জাস্ট এটা আবার রিফ্রেশ দিয়ে দেখি, আমাদের যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আচ্ছা, ওকে, আমাদের এইখানে এটা কোনো সমস্যা নাই, এটা ঠিকঠাক ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েলকাম ভিউয়ে এই সকল যে জিনিসপত্র আছে এগুলা কোনো কিছু আমাদের লাগবে না, এইগুলো আমরা সব কেটে দেই। এইখানে তারপর এখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। ফর্ম হচ্ছে আপনার অ্যাকশন হচ্ছে আমরা আরেকটা অ্যাকশন ক্রিয়েট করব, রাউট স্টোর একটা আমরা ক্রিয়েট করব, মেথড পোস্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে এনসি টাইপ এটা হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা। আপনি যদি কোনো ফাইল ইনসার্ট করতে চান অবশ্যই এনসি টাইপ মাল্টিপার্ট ফর্মটা দিবেন। এই প্রবলেমটা সবসময় হয় পিএইচপি তে, যখন পিএইচপি তে কাজ করতাম তখন হইতো, তারপর লারাভেলে কাজ করার সময় এই প্রবলেমটা অনেক ফেস করছে। তো এটা কথা দিতে কখনো ভুলবেন না। আচ্ছা, ওকে, সো আমরা এখানে জাস্ট একটা ইনপুট ফিল্ড নেই, জাস্ট এমনিতেই জাস্ট নেম সে মনে করেন আপনি পোস্টের টাইটেল থাকুক টাইটেল, আর এখানে নেম হচ্ছে আপনার মনে করেন টাইটেল। আমরা এই মাইগ্রেশন একটা ক্রিয়েট করব। আচ্ছা, ভ্যালু দেওয়ার দরকার নাই, প্লেস হোল্ডার দিয়ে দিই একটা, প্লেস হোল্ডার এন্টার টাইটেল, আর এখানে একটা ব্রিয়ার টেক দিয়ে দিই। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে আমার এই যে ইনপুট ফাইল টাইপের একটা ইনপুট লাগবে। ইনপুট টাইপ ফাইল এখানে হচ্ছে আমার ইমেজের জাস্ট যেই নাম থাকবে ডাটাবেজের ইমেজ সাপোজ থাকবে, আর এখানে তো আচ্ছা, আর এখানে তার সাবমিট বাটন থাকবে। ইনপুট সাবমিট, কিছু লাগবে না, হ্যালো আপলোড ইমেজ। ওকে, সো আমাদের এটা যদি এখন রান করি তো কাজ করবে না, কারণ আমাদের স্টোর রাউট তো আমরা এখনো ডিফাইন করিনি। স্টোর ইজ নট ডিফাইন্ড। ওয়েবে যাই, কন্ট্রোল ডি, এখানে গেট মেথড না হয়, যেহেতু এটা আমরা পোস্ট করতেছি পোস্ট মেথড হবে, আর স্ল্যাশ সাপোজ ক্রিয়েট বা যাই দেন আপনি, বা স্টোর দেন, স্টোর ইমেজ কন্ট্রোলার, আর আমরা একটা মেথড বানাইতে হবে স্টোর, আর এটা না ওইখান থেকে তো স্টোর নেম অ্যাক্সেস করছি। আচ্ছা, সো ইমেজ কন্ট্রোলার এইখানে হচ্ছে আপনার কন্ট্রোল ডি, এখানে হচ্ছে আপনার স্টোর, আর এখানে কোনো ভিউ রিটার্ন করবে না আপাতত, জাস্ট ওকে। সো আমরা যদি এটা রান করি তাহলে, আর আচ্ছা, আমাদের মাইগ্রেশনস যেটা ক্রিয়েট করছিলাম, মাইগ্রেশনস ডাটাবেজে যাই, মাইগ্রেশনস ইমেজেস টেবিলে আইডি আছে। সো আর এখানে আমরা টেবিল স্ট্রিং এখানে আমরা নেম নিউ টাইটেল দিছিলাম না, টাইটেল। সো মনে করেন এটা আপনার পোস্টের টাইটেল আর কি, ওই পোস্টের সব রেসপেক্টে তারপর আপনি একটা
আর একটা স্ট্রিং ইমেজও আর কি আপলোড করবেন। ইমেজ সাপোজ মনে করেন নালেবল হইতে পারে, কারণ ইমেজ আপনি দেখা গেছে ওইটা দিবেন না, সো এটা আপনি নালেবল করে রাখতে পারেন। আচ্ছা সাপোজ এখানে আমরা নালেবল করে রাখবো না, আমরা নালেবলই থাক। আচ্ছা ওকে, সো আমরা ডাটাবেসটা মাইগ্রেট করি, জাস্ট this partition migrate migration table created successfully, that's good. Okay, সো এখন আমরা যদি এইখান থেকে হিট করি তখন আমরা ইমেজ কন্ট্রোলারে আসবে। আচ্ছা আমরা জাস্ট ডাইরেক্ট মধ্যে দেখি কাজ করে কিনা। ওকে, আমাদের ফর্ম ঠিকমতো কাজ করে কিনা জাস্ট চেক করার জন্য। ওকে, আমাদের এটা কাছে দেখতে অনেক অকওয়ার্ড লাগতেছে, সমস্যা না, এখানে আপনারা স্টাইল, এটা তো স্টাইল নিয়ে কোনো কাজ না, জাস্ট আচ্ছা এখানে আমরা টাইটেল দেব। আচ্ছা একটা ব্রেক দিই যাতে একটু দেখতে মোটামুটি দেখা যায়। বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করতে পারতাম, তাহলে অনেক সুন্দর দেখা যেত, যদি সেইগুলো তো কোনো বিষয় না। ওকে, সো এখানে আমরা টাইটেল দিব, তারপর এখানে ইমেজ দিব, তারপর এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপলোড হবে। সো আপলোড ইমেজে ক্লিক করার পর পেজ এক্সপায়ার্ড এখানে দেখেন চলে আসছে। পেজ এক্সপায়ার্ডটা কেন হয় আমরা অবশ্যই জানি, কারণ এখানে আমরা আমাদের এটার ভিতরে CSRF ফিল্ড টোকেনটা দিয়ে দিতে হবে। CSRF ফিল্ড মেথড এটা থাকলে ওই ফর্মটা কাজ করবে, পেজ ইজ রিডার, এটা এই প্রবলেমটা করবে না। ওকে, এটা রিফ্রেশ দেই, দেন अगेन রিফ্রেশ, লোড ইমেজ। যদি এটা ঠিকঠাক কাজ করে তাহলে আমাদের এই যে ডায়াগ্রামের যে এটা আছে সেটা দেখাবে। ওকে, ওকে আসছে, সো আমাদের এইটা আমাদের ফর্মটা ঠিকঠাক কাজ করছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে ইমেজ কন্ট্রোলার, এইখানে আমরা এইখানে জাস্ট ভ্যালিডেশন তো চেক করব, রিকোয়েস্ট, তারপর হচ্ছে রিকোয়েস্ট দিস validate রিকোয়েস্ট, তারপর হচ্ছে আপনার অ্যারেতে আমাদের টাইটেল যেটা আছে সেটা হচ্ছে আপনার রিকোয়ার্ড, আর আরেকটা ফিল্ড হচ্ছে আপনার হচ্ছে ইমেজ ফিল্ড নিছি আমরা ডাটাবেজের। ইমেজটা আমাদের রিকোয়ার্ড না, ইমেজটা হচ্ছে নালেবল, কিন্তু যদি কেউ কোন কিছু দেয় তখন সেটা ইমেজের ভ্যালিডেশন চেক করার জন্য এটা হচ্ছে আপনার ইমেজ দিলে তো সেটা চেক করবে যে এটা আসলে ইমেজ কিনা। আচ্ছা ওকে, সো আমরা ফার্স্টে একটা ইমেজ যে আমাদের মডেল আছে সেই মডেলের আমরা বানাই ফেলি। আচ্ছা এখানে তো আমাদের মডেল ইমেজ, এটা হচ্ছে আমাদের নিউ ইমেজ, তারপর হচ্ছে আপনার ইমেজের যে টাইটেল থাকবে এটা হচ্ছে রিকোয়েস্ট টাইটেল, আর হচ্ছে কেউ ইমেজ কখনো দিতেও পারে নাও দিতে পারে, যদি সে ইমেজ দেয় if request has file যদি মানে এই নামে কোনো ফাইল থাকে, এই ইমেজেতে কোনো ফাইল থাকে, if request has file, যদি কোনো ফাইল থাকে তখন এটাকে কি করবে, স্টোর করবে, তখন এটাকে স্টোর করবে আমাদের এইটা আমরা যে স্টোরেজ আছে স্টোরেজে এসে সে স্টোর করবে। ওকে, আচ্ছা এখানে যদি আমরা নিউ ইমেজটা নিছি, ইমেজ তো মডেল ইমেজ আছে না, এই যে ইমেজ, আর এটাতে আমরা উপর থেকে ইউজ করতে হবে ইউজ app/image। ওকে, এখন আমরা এখানে স্টোর করতে গেলে রিকোয়েস্ট ইমেজ, আমরা তো রিকোয়েস্টের কি থাকবে, একটা ইমেজ নেম থাকবে, আর স্টোর রিকোয়েস্ট ইমেজ স্টোর। এই আচ্ছা দেখেন রিকোয়েস্ট ইমেজটা নিচ্ছে, এটারে আবার স্টোর করতেছে। এই স্টোর ফাংশনটা হচ্ছে লারাভেলের একটা বিল্ট ইন ফাংশন, সেই লারাভেলের ফাংশন আর কি, সেটা হচ্ছে আপনার কোনো কিছু এটার মধ্যে আমরা যেই প্যারামিটার দিব, সাপোজ যেমন আমরা দিচ্ছি public/images বা ইউজার স্ল্যাশ মানে যেটা দিবেন, এই পাবলিক ইমেজেস এর ভিতরে আপনার মানে এই যে স্টোরেজের ভিতর
অ্যাপের ভিতর পাবলিক ডিরেক্টরি আছে, এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করবে আপনার মনে করেন ইমেজেস, তার মধ্যে স্টোর করে দিবে, বা আমরা এখানে ফোল্ডারটা আগে ক্রিয়েট করে দিতে পারি যদি এটা প্রবলেম মাঝে মাঝে প্রবলেম করে। এখানে হচ্ছে ইমেজেস ফোল্ডার আমরা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা তো অবশ্যই দেখবো। আচ্ছা, সো এটা করবে এইটাতে, আর এইটা একটা রিটার্ন করে হচ্ছে আপনার একটা ইমেজের যে নেমটা আছে সেটা। আচ্ছা, ইমেজ ইকুয়াল টু এটা। আচ্ছা আচ্ছা, ইমেজ ইকুয়াল টু এটাও দিতে পারি, অথবা হচ্ছে আমরা ইমেজ দিয়ে সরাসরি অ্যাক্সেস করে ফেলতে পারি। ইমেজ হচ্ছে এই এটার যেটা থাকবে সেটা, তারপর জাস্ট ইমেজ সেভ। ওকে, দ্যাটস ইট। তারপর রিটার্ন রিডাইরেক্ট করে আবার ওই পেজে পাঠিয়ে দিই। রিডাইরেক্ট রাউট কি ছিল, রাউট ক্রিয়েট মনে হয় না। আচ্ছা, ওকে, আমরা এটা জাস্ট চেক করব। আচ্ছা, চেক করে দেখি আমাদের কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এটা রিফ্রেশ দিবেন কারণ এটা অনেকক্ষণ থাকলে লারাভেল এগুলার করে নেই। তো টাইটেল sdsd চুজ ফাইল সাপোজ আমাদের এটাই নিলাম, আপলোড ইমেজ দেখেন এখানে কিন্তু আবার রিডাইরেক্ট করে আসছে, যেহেতু রিডাইরেক্ট করে আসছে মেবি আপলোড হয়েছে। সো আমরা লারাভেল টিউটোরিয়ালস আমাদের ডাটাবেজে যাই, ডাটাবেজে ইমেজেসে যাই। ইমেজেসে দেখেন, এই যে দেখেন ইমেজেস কিন্তু একটা আসছে এইখানে, public/images/ হচ্ছে এটা, এই যে পাবলিকের এই ফোল্ডারে আছে। সো আপনি এইখানে পাবলিক ইমেজেস এর মধ্যে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা ইমেজেস চলে আসছে, দেখছেন। লারাভেলে আসলে ইমেজ দেখেন, লারাভেলের ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু অনেক ইজি। ইমেজ আপলোডের কাজটা জাস্ট একটা সিম্পল স্টোর ফাংশন কল করে দিলাম, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এটা তো হয়েছে, কিন্তু আমরা ইমেজগুলো এখন পাবো কিভাবে, যে ইমেজগুলো আসলে মানে কিভাবে অ্যাক্সেস করব, স্টোরেজ থেকে কিভাবে অ্যাক্সেস করব সেটা একটা বিষয়। স্টোরেজ থেকে অ্যাক্সেস করার একটা ইজিয়েস্ট হচ্ছে পিএইচপি আর্টিসান স্টোরেজ, এটা স্টোরেজ লিংক, স্টোরেজ লিংক, এটা দেওয়ার সাথে সাথে আমাদের যে মেইন পাবলিক ফোল্ডার আছে সেখানে একটা লিংক চলে যাবে। আচ্ছা দেখেন আগে, এই যে আমাদের যে মেইন পাবলিক ফোল্ডার, এখানে দেখেন ইমেজেস বা এগুলোতে কিছু নাই, স্টোরেজের কোনো লিংক নাই। সো এই কমান্ডটা আমি জাস্ট চালাবো এখন, পিএইচপি স্টোরেজ লিংক, এন্টার। দেখবেন এইখানে দেখেন, এই যে দেখেন স্টোরেজের কিন্তু পুরো ওই লিংকটা হয়ে গেছে আমাদের। সো এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো ইজিলি। আচ্ছা, ওকে, দ্যাটস গুড। এখন আমরা হচ্ছে জাস্ট ইমেজটা একটা জাস্ট সিম্পল এর মাধ্যমে নিয়ে আসি, টেবিল ক্রিয়েট করে যে ওই মডেলে যা যা আছে সবগুলো নিয়ে আসি। ওকে, জাস্ট এখানে আমরা একটা টিয়ার নিব, টিয়ারটা আর কি ডুপ্লিকেট বারবার করবে, এটা তো এই কাজগুলো তো আমরা আগে দেখে আসছি। এখন আমরা এইখানে জাস্ট আমাদের যে যতগুলো ইমেজ আছে, ইমেজেস ইকুয়াল টু ইমেজ অল, যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ পাঠিয়ে দিলাম। আর এটাতে উইথ ইমেজেস, আর এখানে ভেরিয়েবল হচ্ছে ইমেজেস। ইটস গুড। তাহলে ইমেজেস হিসেবে আমরা এই আমাদের যে ক্রিয়েট ওয়েলকাম ভিউ আমরা এটা পাবো। তাহলে আমরা ফর ইচ ইমেজেস as ইমেজ, আর এখানে এই রোটা তো বারবার ঘুরবে, যতগুলো ইমেজ আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, আর ইমেজ টাইটেল ইমেজ, আর এই যে স্টোরেজ গুলো অ্যাক্সেস করতে হলে ইমেজ মানে স্টোরেজ ফাংশনের মধ্যে দিতে হয় আর কি। আচ্ছা, আর এইটার জাস্ট আমরা উইথটা একটু কম বলে দিই, উইথ 300 px, প্রবলেম হইতে পারে, জাস্ট আমরা দেখি কি আসে আউটপুটে। ওকে, জাস্ট রিফ্রেশ ইট। undefined function storage, গুড। ওকে, আমাদের ভুল হয়েছিল, স্টোরেজ হচ্ছে আপনার ইউআরএল, স্টোরেজ ইউআরএল দিলে ওইটার স্টোরেজের ইউআরএলটা আর কি নেবে। সো এখন আমরা জাস্ট রিফ্রেশ দেই, এই যে দেখেন এই ইমেজটা কিন্তু আসছে। সো আচ্ছা, এটা যদি এরকম দেখা যাচ্ছে, আচ্ছা সমস্যা নেই, ডিজাইন গুলো তো কোনো ফ্যাক্ট না। সো আমরা ইমেজটা আপলোড, যেমন আমি আরেকটা আপলোড করি, ইমেজ হচ্ছে আপনার এইটাতে দিই আপলোড ইমেজ, এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ইমেজ চলে আসছে, ঠিক আছে। এই তো আমরা ইমেজ আপলোডিংটা করতে পারলাম। আচ্ছা, আমাদের ইমেজগুলো তাহলে আপলোড হচ্ছে এই স্টোরেজে, কিন্তু পাবলিক থেকে আমি ওইটার একটা লিংক ক্রিয়েটের মাধ্যমে ওই এগুলো আমি পাচ্ছি।
আচ্ছা ওকে, এখন ইমেজে যদি এরর থাকে আমরা এটা দেখার জন্য জাস্ট লারাভেলের যেই এররস এর যে এটা আছে এটা জাস্ট কপি করে জাস্ট আমরা আমাদের ফর্মের উপরে এখানে বসাই দিই। যদি ইমেজের কোনো এরর থাকে আমরা ইমেজের এররগুলো দেখতে পারবো, যদিও কালার টালার পাবে না, বুটস্ট্র্যাপের ক্লাসে ছিল তো এটা তো আর এরকম নেই। আচ্ছা সো এখন এইটা জাস্ট আমরা সেম আমাদের এটা রিফ্রেশ দেই। আচ্ছা এখান থেকে আমরা একটা অন্য এটা দিয়ে দিই একটা টাইটেল, আর ইমেজ না সিলেক্ট করে যেমন যেটা দিলাম আপলোড ইমেজ, যে দা ইমেজ মাস্ট বি অ্যান ইমেজ, দা আমরা যে ইমেজটা নিছি সেটা অবশ্যই একটা ইমেজ হওয়া লাগবে। আচ্ছা এটা এখন স্টাইল পাচ্ছে না কারণ এটা তো আমি জাস্ট বুটস্ট্র্যাপ বা কোনো কিছু কল করা নাই, এই জন্য স্টাইলটা পাচ্ছে না। আচ্ছা ওকে, এখন এখানে আমরা তো এই যে লিস্ট না দিয়ে এখানে জাস্ট পি দিতে পারতাম, পি দিলে আমাদের এরকম করে কাজ করতো। এটা আবার রিফ্রেশ দিই। আচ্ছা সো এখানে পিএইচপি আপলোড ইমেজ, দ্য ইমেজ মাস্ট বি অ্যান ইমেজ, ইমেজটা অবশ্যই একটা ইমেজ হওয়া লাগবে। সো এটা দেখলাম আমরা ইমেজের ভ্যালিডেশন, তারপর ইমেজের আপলোড। নেক্সট হচ্ছে এডিটে কাজ করে। এডিটের কাজটা আলটিমেটলি একদম সেম, সো এটা আসলে না করলেও হয়, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। আর এডিটে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা জাস্ট এডিটরে তো সেম একটা স্টোরেজ ফাংশন বানাবো, আর এটার জন্য আপনার যদি আমরা স্টোরেজটা ইউজ করি তাহলে আপনার কিছু করতে হবে না। এডিটের জন্য আপনি যা কাজ ছিল পুরোটা সেম, এই ফাংশনটা জাস্ট সেম একইভাবে কল করে দিলেন, ইফ হ্যাজ ফাইল ইমেজ স্টোর, এটা তখন কি করবে আপনার এই স্টোরেজে পাবলিক স্ল্যাশ ইমেজেস এর মধ্যে যে ইমেজটা থাকবে এই ইমেজের, ওইটার এসে ডিলিট করে নতুন আরেকটা ওই জায়গায় স্টোর করে দিবে। এইটা কিন্তু লারাভেলের আসছে, এটা কিন্তু মানে আমরা কি করতে হইতো, ইমেজগুলো পূর্বের ইমেজটা ডিলিট করতে হইতো ওই ফোল্ডারের, ওইভাবে করা লাগতো। আমি ফার্স্ট যখন লারাভেল করি তখন নিজেও আমি ওইভাবে করতাম, পরে কিছুদিন আগে এটা বুঝতে পারছি যে এই লারাভেলের এই এত সুন্দর একটা ফিচার আছে। লারাভেলকে থ্যাঙ্কস। ওকে আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, পার্ট এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমাদের সাথেই থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালে আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। খুদাহাফেজ। আর গিটহাবের ওই ফাইলের গিটহাবে ডাউনলোড লিংক দেওয়া আছে, আর ওইখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। আর যে ডেসক্রিপশন যে এই লিংকগুলো দিয়ে দিব, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর ওকে আমাদের সাথে থাকবেন। খুদাহাফেজ।